বৃষ্টির অভাবে ইলিশের দেখা নিয়ে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছে মৎস্যজীবীরা। ব্যান পিরিয়ডের প্রায় 2 মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মতে গত 14 জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না। তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। তবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালী শস্য, তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা। কি একজন ফিরে যাবে দুজন দৌড়ি মাথা বাঁধছে, মাথা খায়, মাথা বাঁধো। প্রায় সাগরে গেছিলাম 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জগতুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ঠিকই আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি, আমাদের পুরো টিকটাই লস। জগতুবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ দিয়ে ঘাটে ফিরেছি। আমরা এই 8-9 দিন পেয়ে গেছি। কারণ ওয়েদার এখন খুব খারাপ, আর মাছ গাছে নেই, ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য তো কিছু নেই। প্রথম টিপে ছাড়তে গেলে আমাদের 5-7 লাখ খরচা, তাও খরচা তুলতে পারছি না। মালিক মনে হয় বন্ধ করে দিতে হবে, আমরা খাবো কী করে? এছাড়া তো আমাদের আর কর্ম নেই। সরকার কিছু আচ্ছা ভালো ব্যবস্থা করুক, আমাদের যেন কর্মস্থান দিক। কি কি মাছ পাচ্ছেন এখন? ওই বিভিন্ন রকম হাবি জাবি ভাইরাস ও কম দামি মাছ সব নিয়ে লস। কি পাচ্ছেন? ভোলা ঢেলা কাটা। কারণ একটাই, পর্যাপ্ত বর্ষা নেই, প্রচণ্ড গরম। সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন, 2 মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো, তো সমুদ্রে মানে একটা মাছ থাকে, প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায়। সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র 50% ট্রলার, প্রায় 2,500 থেকে 3,000 ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো গিয়ে 2-3 দিন পরে ট্রলারগুলো সব ফিরে চলে এসেছে। তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র। যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই, উত্তাল সমুদ্র, সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না, আর সমুদ্রে কোনো মাছই নেই। যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে ট্রলার মানে জাল বাইচ করতে পারে না, তাদের প্রচুর টাকা খরচ হয়। তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে। বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল, সেই খরচের টাকা তুলতে পারেনি, প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে। তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত, তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি 2-1টি যদি এরকম চলতে থাকে, মাছ না পায়, তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে। কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি, সেই ট্রলিগুলো যারা ট্রলনেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে। সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে, তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না। কিন্তু ইলিশের দেখা একদম নেই। যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।